হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার শুরু করলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিমান চলাচল। ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাংলাদেশের। যদিও এর আগেই ভারত প্রস্তাব দিয়ে রেখেছিল সপ্তাহে 3 দিন বা 4 দিন সীমিত আকারে সীমিত পরিসরে বিমান চালানো যায় কিনা, অর্থাৎ এয়ার বাবল শুরু করা যায় কিনা সেটি নিয়ে আজকে কথা বলবো। আরেকটি বলি যে আমাদের যেহেতু 11 তারিখ লকডাউন শিথিল হচ্ছে, অনেক কিছুই খুলে, ট্রেন খুলবে, বাস চালু হবে, দোকানপাট খুলবে, মোটামুটি সব কিছুই স্বাভাবিক হবে। তবে এটাও স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। লকডাউন শিথিল হচ্ছে, বাট সব কিছুই কিন্তু স্বাস্থ্যবিধির মধ্যেই রাখবে, কারণ দীর্ঘদিন আমাদের বন্ধ ছিল। আমাদের অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য এই সিদ্ধান্ত নিবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেন সচেতন থাকি, সতর্ক থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি। যেটি বলছিলাম সেটি হচ্ছে 11 তারিখে যদি হয়, সব কিছু স্বাভাবিক হয়, আমরা 11 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু ভালো একটি খবর পেতে পারি। সেটি আপনাদেরকে এখন ক্লিয়ার না করি। এখন 11 থেকে 15 তারিখের মধ্যে ভালো একটি সংবাদ আসবে আশা করছি। সেটি কী সংবাদ আসে তখনই বুঝবেন। তবে এটুকু বলতে পারি যে আমি বিমান এয়ার বাবল চালানোর এই তথ্যটা দেওয়ার পর আমি আরেকটি কথা বলবো, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আরেকটি বিষয় বলি, আমার আদিবাসী বার্তা নামে একটি পেজ আছে। এই পেজে কন্টিনিউ আমি এই ভিডিওগুলো দিচ্ছি, আগের ভিডিওগুলো দিচ্ছি। সেখানে অনেক তথ্য পাবেন, কারণ ট্রাভেলিং সংক্রান্ত অনেক তথ্য পাবেন, ভিসা সংক্রান্ত তথ্য পাবেন। প্রতিনিয়ত সেখানে আমি দিব আশা করি। আদিবাসী বার্তা পেজে আমার যে ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ইমেল নাম্বার দেওয়া আছে, আমার ওই পেজটি দেওয়া আছে, আমার পার্সোনাল ফেসবুক আইডি দেওয়া আছে। এই সব কিছু ওখানে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। ওখানে আরও তথ্য আছে, চাইলে আপনারা সেটা পড়ে নিতে পারেন। এখন আজকে যেটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাংলাদেশের। করোনার মধ্যে সীমিত পরিসরে ভারতের সঙ্গে চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এয়ার বাবল চুক্তির অধীনে এই ফ্লাইট পরিচালনা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে শামস বুধবার রাতে গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। সচিব বলেন, আজ বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভারতের সিভিল এভিয়েশনকে একটি চিঠি দেবেন। তারা সিদ্ধান্ত জানালে শিগগিরই দুদেশের মধ্যে ফ্লাইট চালু হবে। অর্থাৎ এটি কিন্তু 11 তারিখের পরই হবে, 11 তারিখের আগে কেউ আশা করবেন না আশা করি। এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট চালু হলেও সেটি সীমিত আকারে হবে বলে জানান তিনি। সচিব আরও বলেন, সপ্তাহে 1টি বা 2টি ফ্লাইট চলবে। যে শর্তে স্থলবন্দর দিয়ে মানুষ আসছে, ফ্লাইটও একই শর্ত থাকবে। অর্থাৎ এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের যে স্থল পথে যেভাবে মানুষ সীমিত আকারে যাতায়াত করছে, বিমানেও ঠিক সেভাবে যাতায়াত করবে। কিন্তু সেটি ভারত থেকে আসার সময় স্থলপথে যেন আমাদের 14 দিনের কোয়ারেন্টিন আছে, সেটি কিন্তু এখনও উঠায়নি, এমন তথ্য কিন্তু এখানে বলা নেই। যেদিন পূর্ণাঙ্গ সংবাদটি পাবো সেদিন বোঝা যাবে। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা যে নিয়মের মধ্যে আছি, কলকাতা থেকে বা দিল্লি থেকে যে আমাদের এনওসি নিতে হয় বাংলাদেশিদের বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে, সেটিও নিতে হতে পারে। আর আরেকটি হচ্ছে, এয়ার বাবল চালু হলে কিন্তু ভারতীয় নাগরিকরাও বাংলাদেশে আসতে পারবে। সেটি হয়তো বা এই নিয়মের মধ্যেই থাকবে, না সেটি অফ করবে। আজকে পর্যন্ত কিন্তু নিয়ম ওটাই তারা বেঁধে দিয়েছে। পূর্ণাঙ্গ সংবাদ আসার পর কিন্তু আমরা বাকিটা বুঝতে পারবো। বাংলাদেশের 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে কি, বা এনওসি লাগবে কি, বা ভারতীয় নাগরিকরা এসে 14 দিনের কোয়ারেন্টিনে থাকবে কি, বা ভারতীয় নাগরিকরাও কি এনওসি নিয়ে আসবে কি, এগুলো বিষয় নিয়েই আলোচনা হবে। হয়তোবা শীঘ্রই আমরা এই তথ্য পেয়ে যাব 2-1 দিনের মধ্যে। আজকে যেহেতু 5 তারিখ মাত্র, 6, 7, 8, 9, 10 আর 5 দিন হাতে সময় আছে। 6, 7, 8 তারিখের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাব। আরেকটি বিষয়, এমন হতে পারে যে দুটো ডোজ নিলে হয়তোবা ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করতে দিবে, এমনটি হতে পারে। আবার আরেকটি হতে পারে, সেটি আমরা একটু পরে বলি। এখানে দেখি আর কি বলছে। উল্লেখ্য, করোনার কারণে ভারত সহ 8টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বাকি দেশগুলো হলো বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া।
এই কয়েকটি দেশগুলোর সঙ্গে কিন্তু আমাদের বিমান চলাচল বন্ধ। আমরা শুরু থেকে একটু কথা বলেছিলাম যে যেহেতু 11 তারিখ থেকে সব কিছু স্বাভাবিক করবে, এই ক্ষেত্রে কি আমরা ভিসা সংক্রান্ত বিষয়গুলো স্বাভাবিক পাবো কি না। প্রথমেই বলি, আমরা যারা বাংলাদেশে আছি, আমরা ভারতে যাওয়ার জন্য মিনিমাম 2টো ডোজ কমপ্লিট থাকতে হবে। সেটি কোন কোম্পানির, সেটি নট ম্যান্ডেটরি। কোন কোম্পানির নট ম্যান্ডেটরি আমি আবারও বলছি, অনেকেই বলছে সিনোফার্মের টিকা। ভারতীয় একটা পত্রিকার সংবাদে দেখেছি, আমরা যে মডার্না টিকার কথা বলছি ওদের হিসাবে ওইটা 5 নাম্বার পজিশনে আছে, 4 নাম্বার পজিশনে আছে সিনোফার্মের টিকা, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে। বিশ্বের বিভিন্ন দেশে যে টিকাগুলো অগ্রাধিকার আছে সেটি কিন্তু মডার্নার চেয়ে সিনোফার্মের টিকা আগানো। আমরা যারা অনেকেই কনফিউজ যে সিনোফার্মের টিকা কি তারা প্রবেশ করতে দিবে কি না, এটা নিয়ে অনেকেই অনেক রকম চিন্তার মধ্যে আছি। আশা করি আপনাদের সেই চিন্তাটা হয়তোবা লাঘব হতে পারে। এই চিন্তাটা হওয়াটাই স্বাভাবিক। অনেকে অনেক রকম কথা বলে যে ভারত চীনের যেহেতু সম্পর্ক ভালো না, তাই এমনটা হতে পারে। যেহেতু ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, সেক্ষেত্রে নর্মালি কিন্তু আমরা আরও অনেক জিনিস আশা করতেই পারি। আমরা বাংলাদেশিরা যদি ভারতে প্রবেশ করি, সেক্ষেত্রে অবশ্যই 2টো ডোজ টিকা নিতে হবে। 11 তারিখে না হলেও 15 তারিখের মধ্যে আমরা পজিটিভ একটা খবর পাবো ভারতে প্রবেশের ক্ষেত্রে। যারা 2টো ডোজ কমপ্লিট করবেন তারাই কেবল ভারতে এই মুহূর্তে প্রবেশ করতে পারবেন, এমন তথ্য পেয়েছি। সেখানে ট্যুরিস্ট ভিসা চালু হোক বা মেডিকেল ভিসা হোক বা অন্যান্য যত ভিসাই চালু হোক, সমস্ত ভিসার ক্ষেত্রেই 2টো ডোজ ছাড়া ভারত আমাদেরকে অ্যালাউ করবে না, এটি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি। এর সাথেও যদি আরও কোনো সীমাবদ্ধতা দিয়ে দেয় সেটি অন্য বিষয়। তবে 2টো ডোজ থাকলে এই মুহূর্তে আমার ধারণা যে তারা ভারতে প্রবেশ করতে দিবে, করোনার নেগেটিভ সার্টিফিকেট নাও লাগতে পারে। আর যাদের আরেকটি পজিটিভ খবর বলি, যাদের 1টি ডোজ নেওয়া থাকবে তাদের হয়তোবা করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশ করার একটা সুযোগ দিতে পারে। আপনি মেডিকেল ভিসায় যান, ডাবল এন্ট্রি ভিসায় যান, এন্ট্রি ভিসায় যান, বা বিজনেস ভিসায় যান, বা ট্যুরিস্ট ভিসায় যান, যে ভিসাতেই যান আপনার কিন্তু এই কাজগুলো করতে হতে পারে। এখন বিষয় হচ্ছে যে আমরা যে কতগুলো ভারতের সঙ্গে ভিসার মাধ্যমে ভারতে যাই, সেখানে টিকা ছাড়া আপনার কোনো গতি নাই, এটি মাথায় রাখবেন। এখন যে যত যাই বলুন, সিম্পিতি আসবে আর না আসবে সেটা পরের বিষয়। আমাদের আগে যেটা আছে রোগ প্রতিরোধটা আগে করতে হবে। আমাদের যেহেতু টিকার একটা ব্যবস্থা আছে, আমরা যারা আগে টিকা নেইনি তারা ভুল করেছি, যারা এখন টিকা নিতে চাচ্ছি তারা একটু ধৈর্য ধরেন। আশা করি আগামী 1 মাসের মধ্যে আপনাদের এখন যারা গণটিকা নিয়ে নেবেন তারা কিন্তু 1 মাস পরের ডোজ নিতে পারবেন। যেমন আমার ওয়াইফের গত মাসের 7 তারিখে দিয়েছিলাম, আজকে আবার তার টিকা দিতে যাচ্ছি 2nd ডোজ, অর্থাৎ 1 মাসের আগেই কিন্তু 2nd ডোজ দেওয়া হয়ে যাচ্ছে। আশা করি আপনারা 7, 9, 10 এই 3 দিন সপ্তাহে সারা দেশেই এই টিকার আওতায় আনা হচ্ছে। 7, 9, 10 এইভাবেই দেখলাম পত্রিকাতে সংবাদ দেওয়া। গতকাল রাতে যে এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে সেখানে এই তথ্য জানানো হয়েছে, পত্রিকাগুলোতে এসেছে। এখানে প্রতিদিন 32 লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে। আগে বলা হয়েছিল যে 1 কোটির উপরে দিবে, এখন হয়তো 1 কোটির মধ্যেই হবে, কিন্তু সপ্তাহে 3 দিন প্রতিদিন 32 লক্ষ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এবং প্রতিটা কেন্দ্রে 200 থেকে 300 লোককে টিকা দেওয়া হবে। যতগুলো কেন্দ্র আছে ওই হিসেবে প্রতিদিন 32 লক্ষ টিকা দেওয়া হয়ে যাবে। কারণ যে তারা সিদ্ধান্ত নিয়েছিল 14 তারিখ পর্যন্ত, সেটি যেতে পারবে না। 14 তারিখের আগেই সম্ভবত কোটির উপরে 1 কোটির মতো টিকা দেওয়া হয়ে যাবে। আমাদের হাতে কিন্তু এখনও 100 কোটির মতো টিকা মজুদ আছে। এ মাসে আরও 1 কোটির উপরে টিকা আসবে। কাজেই পরবর্তীতে টিকা আসার আগ পর্যন্ত হয়তোবা আমাদের এই 3 দিনে 32 লক্ষ টিকা দেওয়ার টার্গেট থাকবে। আর যারা কন্টিনিউ এই নিবন্ধন করে আছে এবং SMS পাচ্ছি, তাদের টিকা কিন্তু বন্ধ হবে না, তাদেরটা চলবেই, এটা মাথায় রাখবেন। অনেকে কনফিউজ হয়ে যাবেন। যারা নিবন্ধন করেছি বা প্রথম ডোজ নিয়েছি, দ্বিতীয় ডোজের জন্য চিন্তায় আছি পাবো কি না, সেটি টেনশনের কিছু নাই। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে সেই পরিমাণ টিকা মজুদ আছে। যে যখন, যেমন আমার ওয়াইফেরটা আজকে গতকালকে রাতে মেসেজ পেয়েছি, আজকে দ্বিতীয় ডোজ দিতে যাব। এই হলো অবস্থা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কথা না বাড়াই। খুদা হাফেজ।